আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেহরানের পর এবার কোম শহরে খামেনির জানাজা। জনসমুদ্রে পরিণত হয়েছে শিয়াদের পবিত্র নগরী। কাল মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। শেষে গাজার শাসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিল হামাস। শান্তি প্রতিষ্ঠার আশা বাসিন্দাদের, নিরস্ত্রীকরণ ছাড়া পুনর্বাসন নয় হুমকি ইসরায়েলের। ভারত ও চীনের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধ্বস। কাশ্মীরে হরকা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি। মহারাষ্ট্রে ফের যুদ্ধের দামামা। ইরানের খেশম দ্বীপ সহ রানী শহর বন্দরে মার্কিন হামলা। জবাবে বাহরাইন ও কুয়েতের 85টি স্থাপনায় আঘাত এনেছে তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের পর এবার জনসমুদ্রে পরিণত হল কোম। শিয়া অনুসারীদের জন্য পবিত্র স্থান হিসেবে খ্যাত শহরটিতে অনুষ্ঠিত হয়েছে খামেনি পরিবারের আরেক দফা জানাজা। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে তাদের কফিন পৌঁছায় জামকারান মসজিদে। এখন চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। আগামীকাল ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির। পাখির চোখে পবিত্র কোম শহর, ক্রমাগত মানুষের সমাগম, যেন পুরো ইরান আজ একত্রিত হয়েছে শিয়া অনুসারীদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই নগরে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, একই সাথে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত শিয়া স্কলার গ্র্যান্ড আয়াতুল্লাহ জাভাদি আমলি। জানাজা ঘিরে ঢল নামে নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষের। যোগ দেন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এরপর চলে দিনের অন্যান্য আনুষ্ঠানিকতা। কোমের পর খামেনি পরিবারের মরদেহের পরবর্তী গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর, যেখানে আরো 2 ধাপে অনুষ্ঠিত হবে জানাজা। বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারি হবে তার শেষ ঠিকানা। এর আগে সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশাল শোক র্যালি। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদি স্কয়ারে। শোক র্যালিতে অংশ নেয় কোটি মানুষ। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে সোমবার অসুস্থ হয়ে পড়ে প্রায় 50,000 মানুষ। সোমবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই দিন খামেনির জানাজা ও শোক র্যালিতে অংশগ্রহণ করে কোটি মানুষ। বিদায়ী মিছিলে যোগদানকারীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। গাজা উপত্যকা জুড়ে যেন আরও নৃশংস হয়ে উঠেছে আইডিএফ এর হামলা। একদিনের অভিযানে প্রাণ গেছে অন্তত 6 ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছে কমপক্ষে 22 জন। সোমবার গাজার দক্ষিণের খান ইউনিসে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। আল-মাওয়াসি শরণার্থী শিবিরে চালানো অভিযানে নিহত আরও 2 জন। গাজা সিটিতে আইডিএফ এর ড্রোনের হামলায় প্রাণ গেছে এক দম্পতির। এছাড়াও উপকূলীয় এলাকায় আইডিএফ এর অভিযানে গুরুতর আহত হয়েছে 3 জেলে। চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই গাজায় অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1072 জনের। বড় সিদ্ধান্ত নিল হামাস। টানা 20 বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত। জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। যুদ্ধবিরতির শর্তকে সম্মান জানিয়ে গাজা পুনর্বাসনের লক্ষ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া মেনেই ক্ষমতা হস্তান্তর করব। সরকার থেকে একযোগে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করব। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য।
আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই সিদ্ধান্তে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এই তাবু, মশা, ইঁদুর থেকে যেন আমরা মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা নিপীড়ন আর মৃত্যুপুরীতে বাস করছি। যদিও হামাসের ঘোষণাকে ধোঁকা বলে জলবায়ুর প্রভাবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভারত। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। মহারাষ্ট্র জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছত্তিশগড়, হিমাচল সহ বেশ কিছু রাজ্যে ব্যাপক ভূমিধসে ব্যাহত সড়ক, রেল ও বিমান সেবা। এদিকে একই পরিস্থিতি এশিয়া মহাদেশের আরেক দেশ চীনেও। টাইফুন মাইসাকে আঘাতে বিপর্যস্ত চীনের উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি প্রদেশ। জারি করা হয়েছে বন্যার সর্বোচ্চ সতর্কতা। আটকা পড়াদের উদ্ধারে তৎপর হয়েছে জরুরি বাহিনী। 1 ঘন্টা আগেও এখানে ছিল বসতি। পাহাড়ি সড়কের দুই পাশ দিয়ে ছিল বাজার। পাহাড়ি ঢলে পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গেল 2 দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে দেখা যায় এই হরকাবান, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দোদা, ঠাটরি, কিশতওয়াড় সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থান। গতকাল সারা রাত ধরে চলা প্রবল বৃষ্টিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াহুড়ো করে বাড়িঘর ছেড়ে নিরাপদে সরে যেতে শুরু করে। আল্লাহর অশেষ রহমত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সহায়তা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মৌসুমী জলবায়ুর প্রভাবে গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি এবং ঝড়ে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। বন্যায় রাজ্যটিতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। পানিতে তলিয়ে গেছে মুম্বাই পুনে মহাসড়ক। ক্ষতিগ্রস্ত রেল ও বিমান সেবাও। বাতিল ও রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে 40টিরও বেশি ট্রেনকে। পথ পরিবর্তন করেছে মুম্বাইগামী অন্তত 5টি ফ্লাইট। মুম্বাই, থানে এবং রায়গড় এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিস্থিতি ছত্তিশগড় রাজ্যেও। বন্যায় বিপর্যস্ত উদয়পুর, কোটা, ভরতপুর সহ বেশ কয়েকটি এলাকা। আগামী 24 ঘন্টার জন্য জারি করা হয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলাতেও বন্ধ যান চলাচল। রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের একাধিক শহরে 80টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। দফায় দফায় বিমান হামলার শিকার বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কিশমদ্বীপ। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন স্থাপনায় আঘাত এনেছে। সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। যুদ্ধবিরতি সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে আবারও ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশমদ্বীপ। কেশমে 7টি, সিরিকে 6টি ও বন্দর আব্বাসে 10টি স্থানে হয়েছে হামলা। টেলিযোগাযোগ টাওয়ার সহ আক্রান্ত হয়েছে বহু স্থাপনা। আহত হয়েছে বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সেন্টকমের দাবি, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে অভিযান। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB বলছে বেসামরিক এলাকা হয়েছে টার্গেট। কড়া জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন নিয়ে 85টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী।